এবিবাটি ২ জন লোক নাই, কিন্তু বিএনপিকে নিয়ে বিশাল বড়, বড় বক্তব্য দিচ্ছে ফুয়াদ ভাই। হ্যাঁ? বক্তব্য দিয়ে মনে হয় সব ফাড়াই ফেলছে। এই গণ-অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক বন্দোবস্ত আপনারা দেখলেন, সব মিলে এক জায়গায় করতে পারবেন যে ১০০ জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করছে। ১০০ জন পদত্যাগ করছে, কেউ দেখাতে পারবে? তার মানে আওয়ামী লীগের লোকেরা যে অবস্থায় ছিল সে অবস্থায় রয়েছে। এইটা আপনাদেরকে মানতে হবে। এবং এই মানুষগুলো খুব অল্প সংখ্যক দেশ ত্যাগ করছে। সব দেশেই আছে। খুব বড়, বড় নেতারা জীবনের ঝুঁকিতে তারা এখান থেকে চলে গেছে। তার মানে আওয়ামী লীগ যেই শক্তি সামর্থ্য নিয়ে ছিল, যেটা গোপালগঞ্জে দেখাইছে, এটা সারা বাংলাদেশে এরকম আছে বলে আমি এর আগে বলেছিলাম। তারা তো কেউ পদত্যাগ করেনি। তো সেই জায়গা থেকে যারা মানে হলো এরকম একটা ভাব নিচ্ছেন যে অমুককে মানে আপনি বিশাল বড় তালেবর হয়ে গেছেন। তালেবর বলতেছি। ঠিক আছে? যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন, বিএনপি যদি একটু গা ছাড়া দেয়, তাহলে আপনাদের তালেবরই তালুক কিছুই থাকবে না। ঠিক আছে? এমন একটা ভাব দেখায় একেকজন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী। তাই না? দেখায় না এরকম? এবিবাটির ২ জন লোক নাই, কিন্তু বিএনপিকে নিয়ে বিশাল বড়, বড় বক্তব্য দিচ্ছে ফুয়াদ ভাই। হ্যাঁ? বক্তব্য দিয়ে মনে হয় সব ফাড়াই ফেলছে। তো আপনার হলো কিন্তু আসলে কি? নাই। তো এটা হলো একটা বাস্তবতা ভাই। আমারও নাই। আমিও এরকম। তাহলে যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন, তারা মনে করতেছেন আওয়ামী লীগ আজীবন ঘুমায়ে থাকবে। ভাই আওয়ামী লীগ ঘুমায়ে থাকবে না। এবং যারা এই নকল তালিবরি দিয়ে বিশাল কিছু দেখাচ্ছে, নকল তালিবরি বলতেছে এইজন্য, মানে যে আওয়ামী লীগকে ভয় পায় সেই হলো ভুয়া। আমার কথা বোঝেন। আমি তারে কিন্তু আওয়ামী লীগকে কোনোদিন ভয় পাইনি। আওয়ামী লীগ থাকা অবস্থায় ভয় পাইনি, এখনো ভয় পাইনি। কিন্তু দেখবেন অনেকে খালি ভয় দেখায়, আওয়ামী লীগ আইলো, আওয়ামী লীগ আইলো, আওয়ামী লীগের পুনর্বাসন। ভয় দেখায়। তার মানে ওর রাজনৈতিক ও রাজনীতিতে হলো মানে কেবল দুধের বাচ্চা। ও আগে ভয় কখনো পায়নি। ওইজন্য আওয়ামী লীগ দুর্বল থাকা অবস্থায় দুর্বল আওয়ামী লীগেও ভয় পায়। কিন্তু আমরা আওয়ামী লীগের নিপীড়নের সময়ে আওয়ামী লীগকে ফেস করে, করে সহ্য করে, করে এখানে ছিলাম। আমরা এখনো আওয়ামী লীগকে ভয় পাই না। আওয়ামী লীগ পুরা ফোর্স নিয়ে মাঠে নামুক। আমি আছি। এখন জাতীয় পার্টি তো আওয়ামী লীগের মতো কালপ্রিট না। তারা কিন্তু আবার আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে না এখন আর। এখন বলতেছে জাতীয় পার্টির নিষিদ্ধ চাই। হ্যাঁ? আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না। কারণ বলতেছে যে আওয়ামী লীগ ওই নিষিদ্ধ করলেও আসবে না, না করলেও আসবে না। কে আসবে? জাতীয় পার্টি আসবে। তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দাও। ঠিক আছে? কিন্তু আমি বলবো যে জাতীয় পার্টি তাদের নেতাকর্মী যতজনকে দেখাতে পারবে এই গণঅভ্যুত্থানে ছিল, জামাতে ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে ছিল। আজকে চ্যালেঞ্জ করলাম। জামাতে ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণঅভ্যুত্থানে রাখছে। বুঝতে পারছেন? এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এখন জাতীয় পার্টি ২৪-এ নির্বাচনে অংশ ছিল, আগের নির্বাচনে অংশ ছিল, বিভিন্ন সময় দালাল ছিল। এগুলো বলতেছেন। খুব ভালো। তো একটা কথা বলি ভাই, এই যে আওয়ামী লীগের সময় আমাদের একটা মনের মধ্যে কি একটা ক্ষোভ ছিল। যে আওয়ামী লীগের পক্ষেই সবাই মিলে নির্বাচনটা কইরা করে ফেললো, ক্ষমতায় চলে আসলো। আচ্ছা সামনের নির্বাচনটা কি এইরকম একটা নির্বাচন না? বলেন? যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল তারা মিলে নির্বাচনটা করে নিল। তার মানে কি? মানে আওয়ামী লীগ যা করছে আমরা সেটারই একটা পুনরাবৃত্তি করলাম। তার মানে এদেশের মানুষ আসলে কখনো পূর্ণ ভোটের অধিকার ফিরে পাইল না। ভোটের যে একটা স্বাদ, যে একটা প্রতিযোগিতা, একটা টানটান উত্তেজনা। এখন আপনি কি কন? বিএনপি আর জামাত মিলে টানটান উত্তেজনা হবে? হ্যাঁ? হ্যাঁ? না, না ভাই, ভাই হোক। জামাত বিএনপির পাশে গিয়ে দাঁড়াবে? হ্যাঁ? বলেন তো। তো তো আমি বলতেছি সামনের নির্বাচনটা অনেক হতাশার নির্বাচন হবে। অনেকে বলতেছে সামনের নির্বাচনে প্রচুর ভোটার হবে, অনেক হবে, অনেক হবে। ঘোড়ার ডিম হবে। হ্যাঁ? না, না। এখন জামাত হলো বিএনপির সাথে টক্কর দেয়। ঠিক আছে? এখন যে জাতীয় পার্টি ইস্যুটা সামনে আসছে, জামাত বিএনপির সাথে টক্কর দেওয়া বাদ দিয়ে এখন জাতীয় পার্টির সাথে টক্কর দেয়। এখন তুমি যদি জাতীয় পার্টির সাথে টক্কর দিবা ২ নাম্বার হওয়ার জন্য, তাহলে ভাই ১ নাম্বার হওয়ার জন্য আরেকটা দলকে অপদস্থ করো কেন? তোমার গায়ের শক্তি ১৫০ ভাব দেখাচ্ছ ১৬০০, তাহলে তো হবে না। আওয়ামী লীগ বিষয়ে সর্বশেষ যে বক্তব্য, দেখেন এই বাংলাদেশে ২০% মানুষ আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগ বলতে আরো বেশি। কিন্তু বাস্তবতা হলো গতকালকে একটা পোল করছে আমার ইউটিউব চ্যানেলে, তারেক টাইমসে। সেই পোলে ৮-৯ হাজার মানুষ ভোট দিছে। তো ৪০০ মানুষ ওই পোস্টে গালি দিছে যে হ্যাঁ, মানে জাতীয় পার্টিরে ধুয়ে দিছে। ক্যাপশনের হেডলাইন ছিল জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া সঠিক কাজ কিনা।
সেখানে ওরা 400টা গালি দিছে, গালি দিয়ে তো আর ভোটে যেতে যায় না, বুঝছেন? এটা জামাতে ইসলামের জন্য শিক্ষা। সেখানে 55% মানুষ জাতীয় পার্টির পক্ষ নিছে যে এই আগুন দেওয়া ঠিক হয় নাই, আর 45% মানুষ বলছে আগুন দেওয়া ঠিক আছে। তাহলে এই কয়েকদিনের ব্যবধানে এই যে মানুষের মাইন্ড সুইং, এটা কিন্তু গালিগালাজ করে ধরে রাখতে পারবে না কেউ। যদি জামাত শিবির মনে করে এক বস্তা গালি, 2 ট্রাক গালি নিয়ে আসিয়া ঢেলে দিবে আর গালি তাদেরকে ঢাল হয়ে রক্ষা করবে, রক্ষা করতে পারবে না। ভোট অনেক একটা গোপন জিনিস। মানুষের মন থেকে, মানুষের মন এত সহজে পরিবর্তন হয় না। মানুষকে 2 কাপ চা খাওয়ায় দিয়া, পানির একটা ফিল্টার লাগায় দিয়া, আর ওই হাত পাখা দিয়ে বাতাস করে বলবেন আমি বাতাস দিলাম, একটা ভোট দাও, এরকম না। মানুষ সার্বভৌমত্বের বিষয় চিন্তা করে, আমার ভোটটা যেন নষ্ট না হয়, আমার ভোটের কারণে যেন একটা ভুল ফলাফল না আসে, সে জায়গায় চিন্তা ভাবনা করে মানুষ ভোট দেবে।